जय राधे, जय राधे, जय राधे श्याम राधे। वंदे अहं श्री गुरु श्री युगपद कमल श्री सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं। मुझे काम ईश्वर से, मुझे काम ईश्वर से जगत रूठे तो रूठन दे, जगत रूठे तो रूठन दे। मुझे काम ईश्वर से।
जय गुरु जय गुरु जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्याम राधे श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे चिंतमोनि श्री वृंदावन परम सुखदय जय जय हे चिंतवनिधा त्रिवृंदावन परम सुखदय जय जय हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे कि हे री कि हे रीला आप आ आ ओ ओ हे আমার গোরা নিধি
ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारण सर्व कारणे कारण जय निताई जय राधे श्याम श्रद्धेय भक्तमंडली एवं भक्तिमती मायेरा যারা ভগবানের গুণানুকীর্তন आस्वादन करते एसेছেন दूर दूरान्त থেকে हरि बोल हरे कृष्ण যারা এসেছেন ভগবানের কীর্তন আশা আমি প্রণাম জানাই समस्त वैष्णव मंडली ब्राह्मण मंडली मातृमंडली पितृमंडली सकले श्रीचरणे जानाई आमार कोटि कोटि सश्रद्ध भक्तिपूर्ण दंडवत प्रणाम प्रणाम जानाई এই महती हरिबासरेर যারা उद्योक्ता সেই देवीपुर हरिनाम महायज्ञानुष्ठानेर যারা उद्योक्ता আমি তাদের সকলের চরণে জানাই প্রণাম प्रणाम জানাই समस्त मालदाबासीर श्रीचरणे जेखान थेके रूप सनातन गोस्वामी এই मालदार माटीते जन्मग्रहण करे गोटा वैष्णव जगते षडगोस्वामीर मध्येई যাদের नाम আমরা প্রথমেই উচ্চারণ করি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই তিনজন গোস্বামী এই মালদা জেলাতে জন্মগ্রহণ করেছেন আপনারা সকলে জানেন। কিন্তু আমাদের ভাগ্য যে মালদার মাটিতে আমরা দাঁড়িয়ে আপনাদের সামনেই আপনাদের হৃদয়ের ধন সেই ভগবান গৌর গোবিন্দের কথা আমরা বলতে পারছি। আমি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমার পূর্বে আমার পরে যারা যারা কীর্তন করে গেছেন, আমার পরে আসবেন কীর্তন জগতের যিনি নক্ষত্র, যিনি কীর্তনিয়াদের যিনি প্রাণ, কীর্তন সম্রাট যিনি, সেই শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি আপনাদের কাছে আসবেন সর্বোত্তম নরলীলা রাসলীলা আস্বাদন করাতে। আমি সকলের চরণে প্রণাম জানিয়ে একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, কি হেরিলাম অপরূপ গোরাগুণ নিধি, ও গো কত চাঁদ নিগাড়িয়া নিরমিল বিধি, নিরমিল বিধি, ওই গো কত চাঁদ নিগা কত চাঁদ নিগাড়িয়া ওই গো নির ল বিধি, আরে ও শারদ চাঁদকে কি সে রে কত শত চাঁদ নিগাড়িয়া ধূ
দিয়া নিরমিল বিধি, বিধি নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে, নির্মাণ করেছে, ও নিরজনে বসে বসে, নির্মাণ করেছে, নিরজনে বসে বসে নির্মাণ করেছে, জনে বসে বসে নির্মাণ করেছে, নিরজনে বসে বসে নির্মাণ করেছে। নিরজনে বসে বসে নির্মাণ করেছে, বলি ওরেও বুঝি দেখে নাই, আরো বুঝি দেখে না, ওগো ওরেও বুঝি দেখে নাই, আরো বুঝি দেখে না, বলি আমার গোরা চাঁদে, আরো বুঝি দেখে নাই, আমার গোরা চাঁদে, আরো বুঝি দেখে নাই, বলি আমার গোরা চাঁদে, ওরেও বুঝি দেখে নাই, আমার গোরা চাঁদে, আরো বুঝি দেখে নাই, আমার গোরা চাঁদ, আরো বুঝি দেখে নাই, বিধি নির্মাণ করেছে, নির্মাণ করেছে, ওকে নিরজনে বসে বসে নির্মাণ করেছে। জলে বসে বসে নির্মাণ করেছি, বসে বসে আমার গৌর হবি, নিরজনে বসে বসে আমার গৌর হরি, নিরজনে বসে বসে আমার গৌর হরি, নিরজনে বসে আমার গৌর হরি, নিরজনে বসে আমার গৌর হরি, নির্মাণ করেছে। ভক্তিমতী মায়েরা, ভগবানের রূপের কথা আপনারা শুনবার জন্য বসেছেন। কিন্তু সব থেকে ভাববার বিষয়, ভগবান শাস্ত্র বলছেন তিনি নিরাকার, তিনি পরব্রহ্ম, তিনি নিরাকার। তাহলে এবার আপনারা প্রশ্ন করবেন যে মন্দিরের মধ্যে যিনি হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন তার তো আকার আমরা দেখতে পাচ্ছি। ভগবান হাতে বাঁশি, হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা রামচন্দ্রকে দেখি, আমরা ভগবান কৃষ্ণকে দেখি। কই বাপু, তিনি তো নিরাকার নন, তিনি তো একটা আকার ধারণ করে দাঁড়িয়ে আছেন। বলে মা, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তাকিয়ে দেখুন, এই মেলাতে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম যে জল, যে দুধ দিয়ে তৈরি হয়েছে, যখন প্রথম অবস্থায় ছিল কোনো আকার ছিল না, গ্লাসে রাখলে গ্লাসের মতো, বাটিতে রাখলে বাটির মতো। কিন্তু ওই জলটা যখন ফ্রিজে ঢুকিয়ে দিলেন, ফ্রিজের ঠান্ডাতে ওই জলটা যখন জমে গেল, তখন লম্বা আইসক্রিম, গোল আইসক্রিম, ডিম্বাকৃতি আইসক্রিম। আপনার পাত্রটা যেমন হবে, আকারটা সেরকম হবে। তাহলে এই ফ্রিজের মধ্যে রেখে দিলে নিরাকার রূপ যেমন আকারে পরিণত হচ্ছে, বাচ্চারা চেটে চেটে খাচ্ছে, ঠিক তেমনি পরব্রহ্ম ভগবান নিরাকার। আপনার ভক্তির পাত্রটা যেমন হবে, ভগবান সেই আকারে আপনার কাছে ধরা দেবে, ভগবান সেই আকারে ধরা দেবে। অর্জুনকে বলছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, यम यम बापी शरण भावम तजत मंत कलेवरम, जो में भक्त जना पार्थ नो में भक्तश्च ते जना, मद भक्त मंच भक्तास्ते में भक्ता তোমা। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, নিরাকার ভগবান আকার রূপ যখন ধারণ করলেন তখন তিনি কৃষ্ণ। আর নইলে বলে নইলে ভগবানের কোনো রূপ নেই। তাহলে আপনারা রূপ পালা আস্বাদন করতে এসেছেন, আপনাদের আরাধনার বস্তু, আপনাদের ভালোবাসার বস্তু যিনি হবেন, তিনি আপনার কাছে সেইভাবেই দাঁড়াবেন, আপনি যেমন ভাবে চান। তাই এক নদিয়া নাগরী আরেক নদিয়া নাগরী দুজনেই যাচ্ছে সুরধুনী গঙ্গায় জল আনতে। একজন জল নিয়ে ফিরে আসছেন আর একজন জল আনতে যাচ্ছেন। এই দুজনের সঙ্গে দেখা হলো, এই দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। একজন যিনি জল আনতে যাচ্ছে,
যিনি জল নিয়ে ফিরে আসছে তাকে বলছে, কিরে জল নিয়ে এলি? বলে, আর বলিস না, জল আনতে গিয়ে যা দেখলাম। বলে, কি দেখলি? না, কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি, কত চাঁদ নিগাড়িয়া নিরমিল বিধি। হরি বল, রাধে রাধে। বলে, আচ্ছা তা কি দেখলি বলবি তো? বলে, দেখে এলাম শচীর নন্দন গৌর সুন্দরকে। শচীর নন্দন গৌর সুন্দরকে দেখে এলাম। আহা, কত চাঁদ নিগাড়িয়া, কত চাঁদকে নিংড়ে, চাঁদের যে নির্যাস, চাঁদের যে রস, সেই চাঁদের রস দিয়ে যেন তৈরি হয়েছে ভুবন মোহন ভগবান গৌর সুন্দর। আহা, রাধে। এবার বলছে, শোন ওরে নাগরী রে, কি দেখলাম জানিস? উগরই সুধা যৌবন, উগরই সুধা যৌবন, আমার আমার গোরা, আমার আমার গোরা, আমার আমার ভাবের নিধি গো রাধা। হরি বল। আমার গোরা, গোরায়াম বইয়ার কার নয়, যে উগারই সুধা জন, উগরই সুধা জানো, ওরে গোরা মুখের হাসি, উগরিয়া সুধা জানো, গোদার মুখের হাসি, বলে হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, ওগো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, যেন রাশি রাশি সুধা ঝরে, হাসি নয়, হাসি নয়, ওগো রাশি রাশি সুধা ঝরে, হাসি নয়, হাসি নয়, ওগো রাশি, রাশি রাশি সুধা ঝরে, হাসি নয়, হাসি নয়, রাশি রাশি সুধা ঝরে, হাসি নয়, হাসি নয়। আহা, কি বলছেন? হাসি নয়, হাসি নয়, সুধা মানে অমৃত। মায়েরা একটু ভালো করে বিচার করে দেখুন, আপনি যদি ভাত খান, কিছু মনে করবেন না মা, উগারই মানে উদ্গারণ করা, বমি করা, সহজ ভাষায় বুঝবার জন্য যাকে বমি করা বলে। তাহলে আপনি ভাত খেলে ভাত বেরোবে, বমি করলে ভাত বেরোবে, রুটি খেলে রুটি বেরোবে, মিষ্টি খেলে মিষ্টি বেরোবে। তাহলে গৌর সুন্দরের বলছেন উগারই সুধা জনু, সুধা মানে অমৃত, যেন অমৃত বেরোচ্ছে। তাহলে ভেতরে অমৃত আছে তাই অমৃত বেরোচ্ছে, ভেতরে অমৃত আছে বলে অমৃত বেরোচ্ছে। পেটে ভাত থাকলে ভাত বেরোবে। তাহলে গৌর সুন্দরের মুখ থেকে অমৃত উদ্গারণ হচ্ছে। উগারই সুধা জনু গোরা মুখের হাসি, বলি হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, যেন রাশি রাশি সুধা ঝরে, হাসি নয়, হাসি নয়, রাশি রাশি সুধা ঝরে, হাসি নয়, হাসি নয়, ওগো রাশি রাশি সুধা ঝরে,
নয় হাসি নয় রাশি রাশি সুধা ঝরে হরি আমার আমার গোরা চাঁদো রাশি রাশি সুধা ঝরে আমার আমার গোরা চাঁদো হাসি নয় হাসি ভক্তিমতী মায়েরা আপনারা সবাই এসেছেন ভগবানকে দেখবার জন্য। ভগবানকে দেখবার জন্য সকলে এসেছেন। এখানে যত যত মায়েরা আছেন, বাবারা আছেন, সবাই আমরা ভগবানকে দেখতে চাই। কিন্তু ভগবানকে কজন দেখতে পায়? প্রশ্ন হলো ভগবানকে কজন দেখতে পাই? ভগবানকে আমরা সবাই চাই, কিন্তু কজন পাই? চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি বল, হরি বল। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই মেলাতে হাজার হাজার মানুষ এসেছে। এ তো আপনাদের মতো বসে কীর্তন সবাই শুনছে না, মা সবাই শুনবে না। বলে কেন না, যদি সাধুর কৃপা, ভক্তের কৃপা, গুরুর কৃপা না হয়, আপনি চাইলেও কীর্তন শুনতে পারবেন না। আপনার পাশের বাড়িতে কীর্তন, পাশের পাড়াতে কীর্তন হবে, আপনি শুনতে পাবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত সাধুর কৃপা না হয়, ভগবানকে, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের রূপ, তার কথা আমরা জানতে পারি না, তার কথা আমরা বুঝতে পারি না। রাধে রাধে। তাই বলছে, উগারই সুধা জনু গোরা মুখের হাসি, নিরখিতে গোরা রূপ হৃদয়ে রইল পশি। আহা আখি পালো তিতে কত, আখি পালটিতে কত, আখি পালো কিতে কত। ভক্তবৃন্দের চরণে এখানে যারা 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 বাইরে রাস্তায় এখানে যারা রয়েছেন, সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। একটি 3 বছরের ছেলে হারিয়ে গেছে। বাড়ি বালিকান্ত টোল, বালিকান্ত টোল, নাম আয়ুষ মণ্ডল, পিতা প্রশান্ত মণ্ডল। পরেছিল, বাচ্চা ছেলেটা পরেছিল লাল জামা। কেউ হরিবল, কেউ যদি জেনে থাকেন ভান্ডার ঘরের কাছে কমিটিতে তাকে নিয়ে গিয়ে জমা দেবেন। লাল রঙের জামা পরে আছে 3 বছরের ছেলে আয়ুষ মণ্ডল, বাড়ি বাণীকান্ত টোল। দয়া করে আপনারা বুঝতে পারছেন, বাড়ির ছেলে হারিয়ে গেলে তার পরিজনের, তার পরিবারের কি অবস্থা, সেই অবস্থার কথা লক্ষ্য করে একটু সহৃদয় হয়ে যদি কেউ বাচ্চা ছেলেটাকে পান, আপনারা কমিটিতে নিয়ে গিয়ে ছেলেটাকে রেখে দিয়ে জমা দিয়ে আসবেন। সকলের চরণে প্রার্থনা নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আখি পালটিতে কত, আখি পালো কিতে কত, ওরে যুগ হেন মানি, আখি পালো কিতে কত, যুগ হেন মানি, আর হিয়ার মাঝারে থব
যে গোরা রূপ খানি গোরা রূপ খানি হিয়ার ধারে খবা হিয়ার ধারে খবা গোরা রূপ মানি গোরা রূপ খানি আমার হৃদয় ছাড়া করব না রে আমার হৃদয় ছাড়া করব মানে যদি একবারে তারে ধরতে পারি আমার হৃদয় মাঝে গডব করে বলি একবারে তারে ধরতে পারি আমার হৃদয় ছাড়া করব না রে যদি একবার তারে ধরতে নারি হৃদয় ছাড়া ধরতে না রে হিয়ার মাঝারে খবর গোরা রূপ হিয়ার মাঝারে খবর গোরা রূপ খানি হিয়ার মাঝারে খবর গোরা রূপ খানি ও বাবা ঠাকুর এদিকের মায়েদের বাবাদের সকলকে বলছে শাস্ত্র ভগবান আপনার কাছে এসে দাঁড়ালেও আমরা চিনতে পারবো না বাবা ভগবান কাছে দাঁড়ালেও চিনতে পারবো না এই হরিবাসরে তিনি কোথাও হয়তো দাঁড়িয়ে আছেন কোথাও হয়তো বসে আছেন হয় তিনি বসে আছেন নইলে তিনি দাঁড়িয়ে আছেন আমরা তাকে দেখছি কিন্তু চিনতে পারছি না আপনারা বলবেন তাকে দেখলে আবার চিনতে পার না তাকে দেখলেই তো চেনা যাবে বলে পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ এসেছেন কুন্তী দেবীর কাছে আর যেই চিৎকার করে ভগবান ডাকছে পিসিমা ও পিসিমা যেই পিসিমা বলে ডেকেছেন অমনি কুন্তী দেবী ছুটে এসে হাত জোড় করে বলছেন বাবা কৃষ্ণ তুই আমার প্রণাম নে বাবা তুই আমার প্রণাম নে ভগবান বললেন পিসিমা তুমি আমায় প্রণাম করছো কেন তুমি আমার পিসিমা আমি তোমাকে প্রণাম করব তুমি আমাকে প্রণাম করবে কেন কুন্তী দেবী বললেন বাবা কৃষ্ণ তোকে এই জন্যই প্রণাম করলাম কারণ তুই হলি পুরুষ তুই হলি পুরুষ তাই তোকে প্রণাম করলাম ভগবানও বলে উঠলেন আচ্ছা তা আমি পুরুষ তাই তুমি আমাকে প্রণাম করেছো তাহলে তোমার ছেলে যুধিষ্ঠির পুরুষ নয় তোমার ছেলে ভীম পুরুষ নয় অর্জুন পুরুষ নয় তারাও তো পুরুষ তাহলে আমাকে প্রণাম করছো আর তাদেরকে প্রণাম করছো না কেন কুন্তী দেবী বললেন বাবা কৃষ্ণ আমার একটুখানি ভুল হয়ে গেছে আমার কথা বলতে বলতে একটু ভুল হয়ে গেছে তুই শুধু পুরুষ নোস তুই হলি আদি পুরুষ তোর মধ্যে একটা বিশেষ গুণ আছে যে তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না তোকে দেখা যাবে কিন্তু তোকে চেনা যাবে না এই যে বললাম না এই ভিড়ের মাঝে তিনি হয়তো কোথাও বসে আছেন আমরা তাকে দেখলেও চিনতে পারছি না কুন্তী দেবী বললেন তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না ভগবান বললেন বলো কি পিসিমা আরে আমাকে দেখলেই তো সবাই চিনে ফেলবে আমাকে দেখলে চিনবে না কুন্তী দেবী বললেন না তোকে দেখলে চেনা যায় না বাবা তোকে দেখলেই যদি চেনা যেত তাহলে কংস চিনতে পারলো না কেন তোকে দেখলেই যদি চেনা যেত দুর্যোধন চিনতে পারলো না কেন তোকে দেখলেই যদি চেনা যেত পুতনা চিনতে পারলো না কেন তোকে দেখলেই যদি চেনা যেত তাহলে অগাসুর বকাসুর শকটাসুর এরা তো সবাই তোকে দেখেছে কিন্তু চিনতে পারেনি কেন বলে তোকে চিনতে গেলে শুধু তোকে দেখলে হবে না তার আগে ভক্তের কৃপা প্রয়োজন হয় বাবা তোকে দেখলে তোকে চেনা যাবে না যদি ভক্ত না কৃপা করে আস্তে হরি হরি মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু তাকিয়ে দেখুন আজকে একটু আমরা লক্ষ্য করে দেখব রাবণের রাজসভায় ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন
রাবণ ব্যক্তিটাকে আপনারা সকলে চেনেন। সোনার লঙ্কা, সোনার সিংহাসন, সোনার মুকুট, সোনার গয়না পরে একটা পায়ের ওপরে আরেকটা পা তুলে আর রাবণ রাজা বসে আছে। এই বিশাল সুন্দর দেহ রাবণ বসে আছে। আর এমন সময় তার রাজ দরবারে এসে দাঁড়িয়েছেন কে না, ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছে। এবার বাবা ঠাকুর একটু লক্ষ্য করে দেখবেন, হনুমান হাত জোড় করে রাবণের সঙ্গে কথা বলছে, হাত জোড় করে বলছে কথা। হনুমান বলছেন রাবণকে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, এখনো যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। এখনো যদি নিজের ভালো চাও নিজেকে ভগবত চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারো উপদেশ সইতে পারে না। যার ভেতরে অহংকার আছে আপনি তাকে একটা উপদেশ করবেন তার মেজাজ গরম হয়ে যাবে। রাবণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, একটা মরকট, একটা বাঁদর, তুই কিনা আমাকে জ্ঞান দিচ্ছিস? কে আছিস, কে আছিস? এক্ষুনি এই মরকটের অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে অঙ্গ ভঙ্গ মানে হয় হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দে, নইলে কোমর ভেঙে দে, নইলে ঘাড় ভেঙে দে। এখন রাবণ আদেশ করছে হনুমানের অঙ্গ ভঙ্গ করতে। আর রাবণের 2, 10, 20 জন, 50 জন ছুটে যাচ্ছে হনুমানের অঙ্গ ভঙ্গ করতে। আর যেই তারা ছুটে যাচ্ছে, এখন হনুমান হচ্ছেন অতুলিত বলধামা, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कांचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूज जनेऊ साजे। हनुमान देखलेन যেখানে সোজা আঙ্গুলে ঘিটা না ওঠে আঙ্গুলটা বাঁকা করতে হয়, তাহলে এক কাজ করি, সঙ্গে সঙ্গে হনুমান তার লেজটাকে ডান হাতে ধরেছে আর রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটাকে ঘোরাচ্ছে। লেজটাকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন লেজটাকে যেই ঘোরাচ্ছে, লেজটাকে হনুমান কখনো বুকের মধ্যে জড়িয়ে ধরছেন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। লেজটাকে জড়িয়ে ধরেছে হনুমান, লেজটাকে ধরে চুমু খাচ্ছে, লেজটাকে বুকে জড়িয়ে ধরছে, লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে বারবার দেখছে। রাবণ মনে মনে চিন্তা করছে, তাহলে লেজটা খুব প্রিয়, এই লেজটাকে খুব ভালোবাসে। তাহলে এক কাজ করে, এর অঙ্গ ভঙ্গ করে দিয়ে কিচ্ছু লাভ হবে না, এর লেজে আগুন ধরিয়ে দাও, এর লেজে আগুন ধরিয়ে দাও, বেটা পুড়ে মারা যাবে। আর রাবণ যেই আদেশ করেছে, রাবণের কর্মচারীরা এবার ছুটছে বাড়িতে, নিজের নিজের ঘরে গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় নিচ্ছে আর একটু করে তেল নিচ্ছে, আর সেই কাপড় হনুমানের লেজে জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। এখন কাপড় জড়াতে জড়াতে হনুমানের লেজটা মোটা হয়ে গেছে, এবার তার মধ্যে তেল ঢেলে দিয়েছে। এখন লেজ যখন এই মোটা হয়ে গেছে, রাবণ বললেন এবার আগুন ধরিয়ে দে, এবার বেটা পুড়ে মারা যাবে। এইবার বেটা তুই পুড়ে মারা যাবি। এখন যেই আগুনটা জেলে দিয়েছে, রাবণ হাসছে, বলছে এইবার দেখ, আমাকে উপদেশ করতে এসেছিস, আমার বাড়িতে ব্রহ্মা টিউশন পড়াতে আসে, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার বাড়িতে টিউশন পড়াতে আসে, যম রাজা আমার বাড়িতে ঘোড়ার ঘাস কাটতে আসে, দেবরাজ ইন্দ্র আমার জন্য প্রতিদিন একটা মালা গেঁথে দিতে আসে, পবন দেবতা আমাকে বাতাস করে দেয়, বরুণ দেবতা আমার বাড়িতে জল সাপ্লাই করে, আর তুই একটা বাঁদর আমাকে জ্ঞান দিচ্ছিস, এইবার তুই পুড়ে মারা যাবি। আর যেই বলে রাবণ হাসছে, হনুমান তার থেকে আরো জোরে জোরে হাসছে, জোরে জোরে হাসছে আর সবার দিকে তাকাচ্ছে। রাবণ বলে উঠল,
এদের দিকে তাকাচ্ছিস কি? এরা সব আমার লোক, এরা সব আমার লোক, কেউ তোকে বাঁচাবে না। আজকে তুই পুড়ে মারা যাবি, এরা তোকে কেউ বাঁচাবে না। যেই এ কথা বলেছে হনুমান বললেন, দেখুন হরি বল, আমি এদের দিকে তাকাচ্ছি আমাকে বাঁচানোর জন্য নয়, আমি দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে। যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে একটু একটু করে প্রসাদ দিয়ে যাবো আর কি। বলে তার মানে, বলে যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার বাড়িতে আমি আগুন প্রসাদ দিয়ে যাব, তার তার ঘরে আগুন দিয়ে যাব। তাই দেখে নিলাম কারা চাঁদা দিয়েছে আর কারা চাঁদা দেয়নি। দেখলাম গোটা লঙ্কার সমস্ত বাড়ি থেকে চাঁদা কালেকশন হয়েছে, একটা বাড়িতে চাঁদা এখনো আসেনি, আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। ভক্ত বিভীষণের বাড়ি, বাড়ির প্রতিটা দরজায় প্রতিটা ইঁটে ভগবান রাম নাম লেখা আছে। অর্থাৎ বিভীষণ বুঝিয়ে দিচ্ছে এ বাড়ি আমার বাড়ি নয়, এ ঘর আমার ঘর নয়, এ জমি আমার জমি নয়, সবই তোমার। বিভীষণের ঘর বাদ দিয়ে গোটা লঙ্কাতে আগুন ধরলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন আপনার বাড়িতেও জ্বলেছে, সেই আগুন আমারও বাড়িতে জ্বলেছে। কার বাড়িতে আগুন জ্বলে? না যিনি মনে করে আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার জামাই, আমার নাতি, যিনি মনে করবেন আমার ঘর, তার ঘরে অশান্তির আগুন জ্বলবে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। এই অশান্তির কারণটাই হচ্ছে অহংবোধ। আমি বাড়ির মালিক, আমার জামাই, আমার ছেলে, এই যেখানেই হবে আমার, সেখানেই অশান্তির আগুন জ্বলবে। আর বিভীষণ বলছে আমার ঘর নয়, আমার ছেলে নয়, সবই তোমার। তাই যিনি মনে করবেন তোমার, তার ঘরে অশান্তির আগুন জ্বলতে পারে না বাবা, তার ঘরে অশান্তির আগুন জ্বলবে না। সংসার দাবানলকে নির্বাপিত করবার জন্যই চৈতন্য ভগবান তিনি এসে বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরি বল। তাহলে ভক্তিমতী মায়েরা আসুন, সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে কলির জীবকে হরিনাম করতে বললেন। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। ও মা একটু তালে তালে তালি দিতে হবে। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সবে, আমার মনের মানুষের সবে। চাতকে চাই হরে নিশি, চাতকে চাই হরে নিশি, চেয়ে থাকে কালো শশী। আমি ভজবো বলে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী। হয় না কপাল গুনে, হয় না কপাল গুনে, আমার মনের মানুষের মানুষের সবে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সবে, আমার মনের মানুষের সবে।
রজনী গৌরবরণ মনিয়া ভরণ নাটুয়া মোহরে আহা গৌরা রাজন মনিয়া ভরণ নাটুয়া মোহনবে মনি ঝলমল 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 করে 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 এই যে গৌর রূপের ছটা লেগে ঝলমল 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 করে গৌর রূপের ছটা ঝলমল 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 করে নাটুয়া মোহনবে ওগো দেখিতে দেখিতে ভুবন ভুলল ওই না দেখিতে দেখিতে ওই না ভুবন ভোলানো আহা দেখিতে দেখিতে ভুবন ভোলানো ওগো টুটল সকল দে বলি আমি একা ভুলি নাই রে আহা আমি একা ভুলি নাই রে অরূপ যে দেখেছে সেই ভুলেছে আমি একা ভুলি নাই রে যে দেখেছে সেই ভুলেছে আহা আমি একা ভুলি নাই রে চম্পা নাগেশ্বর মল্লিকা সুন্দর চম্পা নাগেশ্বর আমার মল্লিকা সুন্দর চম্পা নাগে তার মল্লিকা সুন্দর ওরে সজনী রে যে গৌরকে আমি দেখে এলাম দেখে এলাম সুন্দর চাচর কেশে কালো কালো কোকড়ানো চুল তাতে কি কি ফুল দিয়েছে পদকর্তা বলছেন চম্পা নাগেশ্বর মল্লিকা সুন্দর বিনোদ কেশে চম্পা নাগে সর মল্লিকা কে সর বিনোদ কেশে রসা আরে নাগরী বধিতে অগ যুবতী গণনা ওই না নগরী বধিতে যুবতী কে সর অগ নাগরী বধিতে যুবতী গণনা ও যে কামের উপরে কাম বলি বিধাতা গড়েও বুঝি দেখে নাই রে বিধাতা গড়ে বুঝি দেখে নাই গো গড়ে বুঝি দেখে নাই গো বলি দেখলে ছেড়ে দিত না রে। দেখলে বুঝি
দেখে নাই গো, ও যে দেখলে ছেড়ে দিত না রে, গড়েও বুঝি দেখে নাই গো। ও যে কামের উপরে কাম, কামের উপরে কাম, কামের উপরে কাম। একে তো সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, তাতে আবার অমৃত বর্ষণ হচ্ছে, তারপরে কালো কালো কোকড়ানো চুল, মালতীর মালা, নাগেশ্বরের মালা, সুন্দর মালা দিয়ে চুল বাঁধা আছে। তারপরে মনে হচ্ছে যেন যুবতীকে বধ করবার জন্য এত সুন্দর সেজে এসেছে। আহ রাধে, সে ভঙ্গি দেখিয়া, সে ভঙ্গি দেখিয়া পতিতে আগিয়া, সে ভঙ্গি দেখিয়া সে ভঙ্গি দেখিয়া অগপতিতে আগিয়া, এবার নদিয়া নগরী কাঁদে। সে ভঙ্গি দেখিয়া পতিতে আগিয়া, নদিয়া নগরী কাঁদে। বলে ধনে বলরাম আপনি নিছনু, গোরা পদ নখ চাঁদে। ওগো ধনে বলরাম আপনি নিছনু, গোরা পদ নখ চাঁদে। বলি জন্মের মতো বিকাইলা, জন্মের মতো বিচারিলা, ওগো জন্মের মতো আমি বিকাইলাম। জন্মের মতো আমি বিকাইয়া, গৌর তোমার হলাম বলে, জন্মের মতো বিকাইলা, গৌর তোমার হলাম বলে, জন্মের মতো বিকাইয়া। বলি গৌর তোমার হলাম বলে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে, এ জন্মে নয় জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে, এ জন্মে নয় জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে, এ জন্মে নয় জন্মে জন্মে, গৌর তোমার হলাম বলে, এ জন্মে নয় জন্মে, আহা এ জন্মে নয় জন্মে। তাই নদিয়া নগরী রে যে রূপ আমি দেখেছি, এ রূপের কথা বলার ক্ষমতা আমার নেই, বলার ক্ষমতা আমার নেই। তবে যতটুকু আস্বাদন করেছি ততটুকু তোর কাছে বললাম। আঁখি পালটিতে কত যুগ হেন মানি, ওগো হিয়ার মাঝারে থব গোরা রূপ খানি। মনে অভিলাষ ক্ষমা নাহি হই মোর, গোবিন্দ দাস কহে মুই ভেল, মুই ভেল ভোর, আজ গোবিন্দ দাসে কহে মুই ভেল ভোর। হে গোবিন্দ দাস কহে গোবিন্দ দাস কহে মুই ভেল
জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু। হরি বল, হরে কৃষ্ণ। জয় নিতাই জয়। সিদ্ধ কর তত্ত্ব মরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন। জয় নিতাই। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা যার মুখ থেকে শুনব তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই রাধারানী ভগবানকে দেখেছেন, রাধারানী বলবেন, আমরা তার চরণ প্রান্তে বসে তার কথা শুনব শুধুমাত্র। তাই চলুন আজকে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর ধামে আমরা যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंदों की जय, निताई गौर सीताराम। हरि बोल हरि बोल। एक राधा एक मीरा, दो अंतर क्या दोनों की चाह में बोलो,
अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस। अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम। प्रभु गिरधर नागर राधा के मन मोहन, राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी, दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस। সকলে চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী রাধে রানী অট্টালিকার উপরে বসে আছেন। রাধা রানী অট্টালিকার উপরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। এখন দেখুন সখীগণ এসে রাধা রানীকে বলছে, রাধে তুই তোর গোবিন্দকে কি দিয়ে বশ করলি বলতো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে পাওয়ার জন্য সাধনা করে, তপস্যা করে, সেই ভগবান তোর পিছনে পিছনে ঘোরে। তুই বসতে বললে বসে, তুই উঠতে বললে ওঠে, তুই যেমন ভাবে বলছিস রাসমঞ্চে সেইভাবেই নাচ করছে। তাহলে তোর কথায় ওঠে, তোর কথায় বসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণ। তা তুই কি করে কৃষ্ণকে বশ করলি একটু বলবি? রাধা রানী বললেন, দেখ আমি গোবিন্দকে কিভাবে বশ করেছি জানিস? গোবিন্দ যেটা খেতে ভালোবাসে আমি সেটাই গোবিন্দকে সেবা দিয়েছি। তাহলে আজকে যেসব মায়েরা বাবারা আছেন আপনারা ভাববেন যে তাহলে গোবিন্দকে
গোবিন্দ যেটা খেতে ভালোবাসে আগামী কাল থেকে আমরাও দেব, তাহলে গোবিন্দকে আমরাও বশ করতে পারবো, তাই তো নাকি ওমা? রাধারানী বলছে গোবিন্দ যেটা খেতে ভালোবাসে আমরা সেটাই গোবিন্দের জন্য দিয়েছি। বলো হরে কৃষ্ণ। তাহলে গোবিন্দকে আমরা সেভাবে বশ করেছি। তা গোবিন্দ কি খেতে ভালোবাসে? বলে মাখন খেতে ভালোবাসে। মাখন খেতে ভালোবাসে। হ্যাঁ, হরি বলো হরে কৃষ্ণ। দেখুন মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন করব, রাগ করবেন না মা। মাখন কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে মাখন তৈরি হয়? হরি বল। দুধ দিয়ে, নাই তাই তো নাকি? আচ্ছা, দুধটাকে কি করলে দই হবে? হরি বল। দুধের মধ্যে কি দিলে দই হবে? দুধের মধ্যে ফুচকা দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টক দই দিলে। তাহলে দুধের মধ্যে দই দিলে তবে কি? হরি বল। তবে টক দিলে তবে দই তৈরি হবে, এই তো? তাহলে দুধটা হচ্ছে ধর্ম আর টক হচ্ছে বিষয়। এবার দেখুন, বিষয়ের সঙ্গে ধর্ম যোগ হচ্ছে। রাধে রাধে। টক যেই দিলেন দই তৈরি হলো। এবার দইটাকে মন্থন করতে করতে কি হবে না মাখন তৈরি হবে। আর মাখন জলে ভাসে না জলে ডুবে যায়? মা ভাসে তো। তাহলে মাখন জলে ভাসে, জলের মধ্যে ডোবে না। তা রাধারানী বলছে আমি সেই দুধ থেকে দই তৈরি করলাম, দই থেকে মাখন তৈরি করলাম, আর সেই মাখন গোবিন্দকে দিলাম। অমনি সখীগণ বলে উঠল, এই দাঁড়া রাধে, তুই যখন যাই ইচ্ছা তাই বলবি আর আমরা সেই মেনে নেব, এটা আবার হওয়া হয় নাকি? হ্যাঁ, এটা আবার কখনো হতে পারে? তুই যা বলবি আমরা তা মানতে পারবো না। তুই অট্টালিকার ওপরে গরু পেলি কোথায়? এই অট্টালিকার ওপরে তুই গরু পেলি কোথায়? কাঠ পেলি কোথায়? আগুন পেলি কোথায়? দুধটাকে ঘন জাল দিয়ে তারপরে তার মধ্যে দই দিতে হলো। তাহলে তুই কাঠ পেলি কোথায়? আগুন পেলি কোথায়? দুধ পেলি কোথায়? গরু পেলি কোথায়? রাধে রাধে। রাধারানী কি বলছেন? আমার লজ্জা ধৈর্য গুরু গৌরব কাষ্ঠ করেছি, গুরু গুরু গৌরব ব্যর্থ করেছি, গুরু গৌরব ব্যর্থ করেছি। ওমা, আমার মধ্যে আমার ঘরে 6টা গরু আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা ধেনুকে আমি দহন করেছি। বললেন কাঠ পেলি কোথায়? না কাঠ হচ্ছে লজ্জা ধৈর্য গুরু গৌরব কাষ্ঠ করেছি, গুরু গৌরব কাষ্ঠ করেছি, লজ্জা ধৈর্য গুরু গৌরব কাষ্ঠ করেছি, লজ্জা ধৈর্য গুরু গৌরব কাষ্ঠ করেছি। তাহলে লজ্জা ধৈর্য গুরু গৌরব এগুলো হচ্ছে কাঠ। আর আগুন কি করলাম? ও যে কৃষ্ণ নামের আগুন দিয়ে তাহাতে জ্বেলেছি। ওই না কৃষ্ণ নামের আগুন দিয়ে তাহাতে জ্বেলেছি, কৃষ্ণ নামের আগুন দিয়ে তাহাতে জ্বেলেছি। আমি এমনি সেবা করেছি, এমনি সেবা করেছি, এমনি সেবা করেছি, এমনি সেবা করেছি। ওই যে নন্দের নন্দন শ্রী নন্দনে সেবা করেছি, নন্দন নন্দন শ্রী নন্দনে সেবা করেছি, নন্দের নন্দন শ্রী নন্দনে এমনি সেবা করেছি, নন্দন নন্দন শ্রী নন্দনে এমনি সেবা করেছি। তাই এইবার রাধারানী সখীদের কাছে বলছেন, ওরে মরমিয়া সখী রে, কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিন। কে বা যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া আইল বিনোদিনী। ওমা, শাশুড়ি শাশুড়ি জটিলা রাধারানীকে জল আনতে পাঠিয়েছিল বিকেল বেলায়। বিকেল বেলায় জল আনতে পাঠিয়েছিল। রাধারানী জল আনতে নিয়ে গিয়েছিল একটা সোনার কলসি কাঁকে করে। সোনার কলসিটা কাঁকে করে আর তিনি জল আনতে গিয়েছিলেন। মাগো রাধে,
এখন জল আনতে গিয়ে যমুনার জলে কলসিটাকে ডোবানোর আগে ওপরের জলে তো অনেক ঘাসের টুকরো, খড়ের টুকরো, নোংরা ধুলোবালি জলের ওপরে ভাসে। তা কলসি দিয়ে জলের ওপরটাকে ভালো করে এরকম এরকম দুলিয়ে দুলিয়ে তারপরে জলটা নেবে। এই কলসিটা যখন দোলাচ্ছে তখন তার মনে হলো কেউ আমাকে দেখছে না তো, কারণ আমি কলসিটা নিয়ে জলে দোলাচ্ছি। দেখলে অনেকে অনেক রকম ভাবতে পারে, আমার সমাজে একটা নাম আছে, আমি বৃষভানু রাজার কন্যা, আমি এখানকার গোল ঘোষের বৌমা, তাহলে আমার একটা সুনাম আছে। এখন কেউ দেখছে না তো, এই ভেবে রাধারানী হঠাৎ করে জলটা কলসিতে নেবার আগে তাকিয়ে দেখছে চারিদিকে কেউ আমাকে দেখছে কিনা। আর যেই চারিদিকে তাকিয়ে দেখতে গেলেন অমনি দেখলেন কদম্বের তলায় আহা ভুবন মোহন শ্রী গোবিন্দ। আর যেই গোবিন্দকে দেখেছেন অমনি রাধারানীর কলসি হাত থেকে ছাড়া হয়ে গেছে, হাত থেকে ছাড়া হয়ে গেছে। কলসি কি করেছে না, সোনার কলসি জলের মধ্যে ডুবে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। রাধারানীর সেদিকে আর লক্ষ্য নেই, তিনি খালি হাতে বাড়ি ফিরে আসছে। অমনি জটিলা চিৎকার করে, জটিলা কুটিলা বলে উঠল, যে ব্যস্ত নেচে নেচে সোনার কলসি কাকে করে জল আনতে গেলে, এখন খালি হাতে এলে কেন? রাধারানী তিনি যে গোবিন্দকে দেখেছেন, তাই এই জড় জগতের কোনো ভৎসনা, কোনো গঞ্জনা তার কিছু মনে হচ্ছে না। তিনি শুধু রাধে রাধে, তিনি শুধু শাশুড়ি মাকে বলছেন, মা গো তুমি একবার ভালো করে দেখো, দেখো তুমি একবার ভালো করে দেখো মা, আহা আমার সোনার কলসি হাত থেকে ছাড়া হয়ে গেছে। বলে খুব ভালো করেছো, সোনা হারাতে নেই এ কথা তুমি জানো, তবুও হারিয়ে দিয়ে চলে এসেছো। সখীগণ বলছেন যে দেখুন আমাদের রাধা তো এরকম এরকম অপমান সূচক কথা তো কোনোদিন শোনেনি, তা আমরা বিষয়টা দেখছি, আপনি একটু শান্ত হন। সখীগণ রাধারানীকে নিয়ে ওপরে গেছে, আর ওপরে গিয়ে বলছে, রাধে তুই কলসিটা সোনার কলসি ছেড়ে দিয়ে চলে এলি, হাসতে হাসতে চলে এলি, এটা তো কম ব্যাপার নয়। একজন বলল, আমার মনে হচ্ছে সোনা যখন হারিয়ে এসেছিস তখন সোনার থেকে কোনো দামি বস্তু তুই তার সন্ধান পেয়েছিস। সোনার থেকে কোনো দামি বস্তু তুই তার সন্ধান পেয়েছিস। তা রাধে বলতো কি হয়েছিল? অমনি রাধারানী বলছে, ও গো যমুনা যাই শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ও গো যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ও যে বসিয়া বিরলে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, আহা বিরলে বসিয়া রাধে গো রাধে গো ওই না বিরলে বসিয়া কাঁদে হে একলা। আহা হরিব। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই না বিরলে বসিয়া কাঁদিয়া কান্দিয়া, ও গো ধেয়াই শ্যাম রূপ খানি। ওই না বিরলে
বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও গো ধেয়াই শ্যাম রূপ খানি হেন কালে তথা আইলা ললিতা হেন কালে তথা আইলা ললিতা হেন কালে তথা আইলা ললিতা ললিতা হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে ওই না হেন কালে তথা দেখিয়া ললিতা রাই দেখিবার তরে রাধারানী যে বলছে কি লাগে ধনী এমন হইলি কেন বা নয়ন ঝুরে কি লাগি ধনী এমন হইলি খাইবার হরিতে দাঁড়ে বলি কি লাগিয়া ধনী এমন হইলি কেন বা নয়ন ঝুরে দেখি লাগিয়া এমন হইলি কেন বা নয়ন তাহলে বলি অমন করে কাঁদছ কেন আহা এমন করে আহা এমন করে কাঁদছ কেন বলো বলো ধনী কি তুমি হারাইছ আহা এমন করে কাঁদছ কেন কি তুমি হারাইছ কেন এমন করে কাঁদছ কেন বলি কি লাগিয়া ধনী এমন হইলি কেন বা নয়ন ঝুরে ওই নাকি দেখিয়া ধনে এমন হইলি এমনি হলুরতা এইবার তুই আমার কাছে বল সোনার কলসি তুই হারিয়ে এলি নিশ্চয়ই তার থেকে কোনো দামি বস্তু তুই সন্ধান পেয়েছিস রাধারানী ললিতার হাতে ধরে বলছে ললিতা রে সোনার কলসি আমার চলে গেছে কোথায় আমি বুঝতে পারলাম না বলে তাহলে কি এমন দেখলি যে তুই হারিয়ে গেলি সব কিছু রাধারানী বলছে ওই কদম্বের তলে আমি যা দেখলাম তাই তোদের কাছে বলবো আমি যা দেখেছি তোদের কাছে তাই বলবো আর আজকে আমরাও সবাই শুনবো শ্রীমতী রাধারানী কি দেখেছেন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন হে আজ বেলিয়স কালে গিয়ে সখীর যে রূপ আমি দেখে এলাম ও ললিতা ও বিশাখা আয় আমার মধুর রূপের কথায় আমি তোদের বলি হে 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 গো ওয় ও নি ই ল র
কি न
নব ঘন সজনী নব ঘন নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে আমি দেখে যে এলাম রে দেখে যে এলাম রে যে এলাম রে আমি দেখে যে এলাম রে গিয়ে তারে দেখে যে এলাম রে গিয়ে তাদের দেখে যে এলাম রে জলে আনতে গিয়ে তারে দেখে যে এলাম রে গিয়ে তাদের ও যে বেলিও সকালে যা আনতে গিয়ে তারে বেলিও সকালে জল আনতে গিয়ে তারে দেখে যে এলাম রে রাধারানী বলছেন জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলায় দেখলাম কি দেখলাম বলে কিছু বলতে পারবো না কিছু বলতে পারবো না কোনো কথা হবে না যা দেখেছি তার কোনো কথা হবে না নীল রত্ন দেখলাম না নীল মণি দেখলাম বুঝতে পারছি না আমি নীল রত্ন দেখেছি না নীল মণি দেখেছি না নীল আকাশ দেখেছি কিছুই বুঝতে পারছি না নীল রতন কিয়ে নব ঘন ঘটা নীল রত্ন না নতুন মেঘ দেখলাম আমি বুঝতে পারছি না লখিলে লখিল নহে সেনা অঙ্গের ছটা কদম্বের বনে কিবা কিবা শ্যামচিক নিয়া কদম্বের বনে কিবা কিবা শ্যামচিক নিয়া অগর রূপ দেখি আইনু জাতি জাতি কুল মজা ইয়া গো আমি লক্ষিতে পেলাম না দেখিতে পেলাম না আমি কি দেখিতে কি দেখিলাম লক্ষিতে পেলাম না কি দেখিতে কি দেখিলাম দেখিতে পেলাম না ওগো লখিলে লখিল নহে নহে সেনাই অঙ্গের ছটা এবারে কি দেখলাম জানিস ওই চূড়ার ওই উপরে শোভে ময়ূরের পাখা চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা উলুধ্বনি হলো ময়ূরের পাখা চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা চূড়ার উপরে শোভে ময়ূরের দেখি গো দেখি গো দেখিলাম গো
উপরে দেখি ময়ূরের পাখা। আবার মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা। চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা। সখীগণ বলছেন রাধে রাধে। এবার উলুধ্বনি দেবেন মায়েরা। জয় রাধে জয় রাধে। ওই চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে ছবি ময়ূরের পাখা, চূড়ার উপরে ছবি ময়ূরের। সখী হে সখী হে আমি কি দেখিলাম, কি দেখিলাম আমি। আমি কি দেখিলাম। চূড়ার উপরে দেখি ময়ূরের পাখা, চূড়ার উপরে দেখি ময়ূরের পাখা। আর মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা। দেখুন ভক্তিমতী মায়েরা, মাথার উপরে ময়ূরের পাখা যেই বলেছে, এক সখী বলল আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তখন থেকে তুই অনেক কথাই বলছিস, আমি কিন্তু কিচ্ছু বলিনি। এবার তোকে বলতে হবে, জগতে এত ভালো ভালো জিনিস থাকতে, এত ভালো জিনিস থাকতে তোর গোবিন্দ ওই মাথার ওপরে ময়ূর পুচ্ছ, ময়ূরের পাখা দিয়েছে কেন? বললেন আর বলিস না, আমার গোবিন্দ ময়ূরের পাখা মাথায় দিয়েছে কেন জানিস? এর কারণটা হচ্ছে যে জগতে যত প্রাণী আছে সকলের ভেতরে সবার মধ্যে কম বেশি কাম থাকে, কিন্তু ময়ূর এমন একটা প্রাণী যিনি কামনার দ্বারা, কামের দ্বারা সন্তান প্রজনন হয় না। ওই ময়ূর যখন আকাশে মেঘ দেখলে, যখন মেঘের উদয় হয়, তখন ময়ূর আনন্দে নৃত্য করে, আর ময়ূরের বিন্দু যখন স্খলন হয়, ময়ূরী সেই বিন্দু পান করলে তার গর্ভ সঞ্চার হয়। রাধে রাধে। এটা একটা কারণ, আপনারা সব অনেকে জানেন। একদিন বিরজার কুঞ্জে গোবিন্দ ছিলেন, বিরজা গোবিন্দের সেবা করছেন। এমন সময় দরজায় দাঁড়িয়ে রেখেছে শ্রীদামকে, আজকে যেন ভেতরে কেউ না আসে। এখন শ্রীদাম দরজায় দাঁড়িয়ে আছে, আর এমন সময় রাধারানী আসছেন, গোবিন্দকে দেখবার জন্য পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, পাগলের মতো ছুটতে ছুটতে আসছেন। আর এসেই বলছেন, ওরে শ্রীদাম, তুই আমার গোবিন্দকে দেখেছিস? শ্রীদাম বললেন, হ্যাঁ দেখেছি। কোথায় আছে? বলে বিরজার কুঞ্জে, কুঞ্জে রয়েছে। বললেন তাহলে তুই দরজাটা ছেড়ে দে, আমি ভেতরে যাব। শ্রীদাম বললেন, রাধে, আজকে তোমার ভেতরে যাওয়ার অনুমতি নেই, আজকে তোমার ভেতরে যাওয়ার অনুমতি নেই। এ কথা যেই বলেছে, রাধারানী বললেন, কি বললি? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আর তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিলি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর অসুর কুলে জন্ম হবে। ও গো রাধে গো, ও গো রাধে গো, না না না, এ হতে পারে না রাধে, কিছুতেই হতে পারে, কিছুতেই হতে পারে না। তুমি আমাকে অভিশাপ দিলে আমি অসুর কুলে জন্ম নেব। রাধে, আমি কৃষ্ণের আদেশ পালন করতে গিয়ে, কৃষ্ণ আমাকে আদেশ করেছে আজকে যেন ভেতরে কেউ না আসে। আমি দরজায় দাঁড়িয়েছিলাম,
কৃষ্ণের আদেশ পালন করতে গিয়ে তুমি আমায় অভিশাপ দিলে আমার অসুর কুলে জন্ম হবে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই কৃষ্ণ হারা হয়ে তোমাকে 100 বছর কাঁদতে হবে। বলো না 100 বছর অমন করে বলো না, বলো না। দুজনেই দুজনকে অভিশাপ দিলেন। রাধারানী অভিশাপ দিলেন শ্রীরামকে, শ্রীরাম অভিশাপ দিলেন রাধারানীকে। এইবার রাধারানী ছুটতে ছুটতে কুঞ্জের ভেতরে প্রবেশ করবে। গোবিন্দ ভয়ে ভয়ে কি করবেন, বিরজা দেবী ভয়ে ঘামতে ঘামতে তিনি নদী হয়ে গেলেন, জল হয়ে গেলেন। বিরজা হয়ে গেল জল আর ভগবান হয়ে গেল সাপ। কুঞ্জের মধ্যে বিরজা জল হয়ে গেছে আর ভগবান সাপ হয়ে গেছে। এইবার রাধারানী এসে দেখছে কুঞ্জের মধ্যে জল আর সাপ, তিনি বুঝতে পেরে গেছে। সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূরের মূর্তি ধারণ করেছেন আর ময়ূর হয়ে ভগবানের 3টে জায়গায় স্পর্শ করলেন। 3টে জায়গায়, ঘাড়ে, কোমরে আর পায়ে। তার জন্য ভগবান 3টে জায়গায় বাঁকা, ত্রিভঙ্গ। এই যে রাধারানী যখন ময়ূর মূর্তি ধারণ করেছে, বলি কি আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে। ও যে এসে দাঁড়ায় ভক্তের দ্বারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, এসে দাঁড়ায় ভক্ত দ্বারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, ভক্ত দ্বারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে। বলেন রাধে তুমি নিষ্কাম পক্ষী, এই ময়ূরের রূপ ধারণ করেছো, আজ থেকে তোমার ওই ময়ূরের পাখা আমার মাথায় থাকবে। আজ থেকে তোমার পাখা আমার মাথায় থাকবে, সর্বোচ্চ। তাই চূড়ার ওই উপরে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা। আর মদন মহেন্দ্র ধনু কি বাঁধিল দেখা, মদন মহেন্দ্র ধনু দিল দেখা, দিল দেখা। তাহে অতি সুমধুর মুরলী কষানে, তাহে অতি সুমধুর মুরলীর স্বরে, তাহে অতি সুমধুর মুরলী কষানে, তাহে অতি সুমধুর মুরলীর স্বরে। ফুল নয়া ক্ষীরলাজ সন্ধ্যাইল কানে, ভগবান অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে ধরো, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ধর্ম। তাই ভগবান বলছেন অর্জুনকে আগে ধর্মকে চেনো, ধর্ম ধর্ম। রাধে রাধে। ও মা, মনে মনে আপনারা একটু মনে মনে ধর্ম কথাটা বলে দেখুন, দেখুন তো কি বেরোবে। ধর্ম, 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 অর্থাৎ মকে ধরতে বলছে, মকে ধরতে বলছে ধর্ম। তাহলে ম দিয়ে কি হয় না, ম দিয়ে মন হয়, ম দিয়ে মন্দির হয়, ম দিয়ে মাধব হয়, ম দিয়ে মুরলীধর হয়, ম দিয়ে মদন মোহন হয়। যে কোনো একটা মকে ধরতে বলছে ধর্ম। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং। আগে ধর্মকে ধরো, অর্জুন আগে ধর্মকে চেনো। তাহলে মকে ধরতে বলছে, ম দিয়ে মন, ম দিয়ে মন্দির, ম দিয়ে মাধব, ম দিয়ে মদন মোহন। যে কোনো একটাকে মকে ধরতে বলছে। আমরা কলির মানুষ, আমরাও ভগবানকে বলবো এখন 3 বছরের ছেলে মকে ধরতে শিখে গেছে। একটা 3 বছরের ছেলে ম ধরতে পারে। বলে ম দিয়ে কি হয় না, ম দিয়ে মোবাইল। 3 বছরের ছেলে হাতে মোবাইল না দিলে খাবে না। তারপরে ম দিয়ে কি হবে না, ম দিয়ে একটু যেই বড় হলো, ম দিয়ে মদের বোতল, ম দিয়ে মোবাইল, ম দিয়ে মদের বোতল,
ম দিয়ে মোটর সাইকেল, ম দিয়ে মহিলা মেয়েদের, এই চারটে মকে যদি কোনো জীব ধরতে পারে তাহলে 5 নাম্বার ম হচ্ছে মৃত্যু আপনার কাছে এসে দাঁড়ায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভগবান অর্জুনকে বলছেন, কি কথা বলছেন একটু ভালো করে লক্ষ্য করে দিন। বলে আগে ধরো পরে, পরে ধরো পরে, আগে ধর মনে পরে ধর মনে, আগে ধর মনে পরে ধর মনে, আগে ধরো পরে ধরো মরে। ওই নাই আগে ধর মনে ধর মনে, ওগো ধরো মরে ধরো মরে, আগে ধর মনে ধর মনে, ধর মনে ধর মনে, আগে ধর মনে আগে ধর মনে। বলি আগে ধরো মরে পরে ধরো মরে, একবার হরি 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 বলে। ধর মরে হরি 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 বলে, আগে ধর মরে পরে ধর হরি 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 বলে, আগে ধর মরে পরে ধর মরে, আগে ধর মরে পরে ধর মরে। আগে আমাকে ধরো, তারপরে ধর্মকে চিনতে পারবে।